অন্তর থেকে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে জান্নাতে চলে গেছে। তখন আমি বললাম, আল্লাহর নবী, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে? আল্লাহ রাসূল বললেন, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। আমি বললাম যে আল্লাহ রাসূল, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে? আল্লাহ রাসূল বললেন, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। আর বললেন, আবু যর, আমি বলছি যাবে, তুমি আপত্তি করার কে? তোমার নাকটা মাটিতে মিশে যাবে। হাদিস বুখারী মুসলিম। এখানে একটু কথা আছে, আর একটা হাদিস বলি, তারপরে এই কথাটুকু বলবো ইনশাআল্লাহ, খুব খেয়াল করে থাকবেন। এটা হলো আবু যর গেফারি আর আল্লাহর নবী একসাথে। এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী একদা সাহাবীগণের মধ্যে থেকে উঠে বাইরে যেতে লাগলেন, বাগানের দিকে যাচ্ছেন। তা আমি পিছে পিছে আছি, আমি আবু হুরায়রা। একবার তিনি এরকম দেখলেন, দেখে বলছেন, ও আবু হুরায়রা? তা বললাম, জি আমি আবু হুরায়রা। তো দুইজন হাঁটছি, বেশ কিছুক্ষণ হাঁটলাম। একটু পরে আমাকে বলছেন, আবু হুরায়রা, তুমি এখানে থামো, আমি আসছি। আমি থামলাম, চলে গেলেন। আর আসছেন না, ব্যাপারটা কি? কোন দুর্ঘটনা ঘটলো নাকি? কোথায় তাকাতে দেখে ওই যে আসছেন। কাছাকাছি যখন, তখন বলছেন, ওয়ানজানা ওয়ানসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। ওয়ানজানা ওয়ানসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। ওয়ানজানা ওয়ানসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আমি খালি দেখছি, কি রে, আল্লাহ রাসূল কার সাথে কথা বলছেন? কাউকে তো দেখতে পাই না, কে কার সাথে কথা বলছেন? এবার পাশে চলে এসেছে। তো বললাম, আল্লাহর নবী, আপনি কার সাথে কথা বলছিলেন? এই যে খালি বলছেন চুরি করলেও যাবে, জেনা করলে যাবে, এটা যে আপনি বলছেন, সে কে? কার সাথে কথা বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো আবু হুরায়রা, জিবরাইল আমাকে বলছেন, জিবরাইল আমাকে বলছেন, কেউ যদি শিরক না করে মারা যায় তো জান্নাতে চলে যাবে, জেনা করলেও চুরি করলেও। তখন আমি জিনিসটা ভারী মনে করলাম, ভারী মনে করে খালি বারবার বলছি, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। তো জিবরাইল বলছেন, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। আমি বলছি, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। তো জিবরাইল বলছেন, হ্যাঁ, এইভাবে উনি বলছেন। এই কারণে তুমি দেখতে পাচ্ছ না, কেননা জিবরাইলকে মানুষ দেখতে পাবে না, নবী ছাড়া। এক বিছানে জিবরাইল, আল্লাহর নবী, আয়েশার, তিনজন একসাথে এক বিছানে, এক ল্যাপের নিচে তিনজন, জিবরাইল, আল্লাহর নবী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এখন আল্লাহ রাসূল বলছেন যে, আয়েশা, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম, আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম। তারা ফালা নারা, আপনি তো দেখতে পান, বুঝতে পারেন, আমরা তো দেখতে পাই না। আপনি তো দেখতে পান, বুঝতে পারেন, আমরা তো দেখতে পাই না। এক বিছানে, এক জায়গায় জিবরাইলকে দেখা যায় না। এইবার এখানে আবার ফিরে আসি মূল কথায়। আচ্ছা, জেনা চুরির চেয়ে বড় বড় পাপ আছে, তো বারবার এ দুটাই বলছেন কেন আবু যর গেফারি? বারবার আল্লাহর নবী এ দুটাই বলছেন কেন? এর চেয়ে বড় পাপ হলো শিরক। পৃথিবীর দ্বিতীয় বড় পাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। পৃথিবীর তৃতীয় বড় পাপ হলো মিথ্যা সাক্ষী। বড় পাপ হলো মানুষকে হত্যা করা। বড় পাপ হলো সুদ খাওয়া। তো বড় পাপ এ দুটাও, তো সিরিয়ালে এটা 3-4 নয়, সিরিয়ালে এটা 5-6 আছে। তো কেন আল্লাহর নবী বারবার বলছেন জেনার চুরি? মনে রাখবেন, জেনা চুরি দিয়ে সমাজ যত নষ্ট হয়, সমাজ যত ক্ষতিগ্রস্ত হয়, এই দুটার মাধ্যমে মানুষ যত অপমান হয়, পৃথিবীতে আর কোনো পাপ দিয়ে মানুষ তত অপমান হয় না। মানুষ দিন রাত
সেরেক করছে দিন রাত। আর বাংলাদেশে তো ভিন্ন ধরনের সেরেক, একেবারে সকাল 9টা-10টাতে সারা দেশ জুড়ে ছেলে মেয়ে বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। ঠাকুর কি করে আপনার কাছের মানুষ হলো? ঠাকুর হলো খ্রিস্টানদের দোসর বন্ধু, ও হলো খ্রিস্টানদের ব্রিটিশদের দালাল। ও কত বড় খারাপ ঠাকুর, ওকে জানতে হলে পড়তে হবে ইতিহাসের ইতিহাস, চেপে রাখা ইতিহাস, বাজেয়াপ্ত ইতিহাস। এইসব ইতিহাস পড়লে বোঝা যাবে ঠাকুর কত বড় মানুষ। এটা বুঝলে জানতে হবে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ, তাহলে বোঝা যাবে ঠাকুর কত বড় শয়তান। ঠাকুর বাংলাদেশের জন্য কত বড় শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কত বড় শত্রু, ঠাকুর বাংলা ভাষার ব্যাপারে কত বড় শত্রু। এরপরেও ঠাকুর যতবার বলে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, তোমার আকাশ তোমার বাতাস। আমি বলেছি 1971 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। নলে ঠাকুরের এই গান জাতির কাছে আসতে পারে কি করে? আমি বলেছি তোর বাপের আকাশ, আজ থেকে নিয়ে 30 বছর আগে বলেছি। ঠাকুরের মান সম্মানের হানি হয়েছে, তাই আমার বিরুদ্ধে মামলা হয়েছে সিলেট কোর্টে 5,000 কোটি টাকা। ঠাকুরের সম্মানের হানি হয়েছে, তাই মুসলমানের বাচ্চা, নিম্ন শ্রেণীর মানুষ, অশিক্ষিত এরা, বর্বর এরা আমার বিরুদ্ধে মামলা করে সুনামগঞ্জ সিলেটে 1,000 কোটি টাকা। কেন? ঠাকুরের মানের সম্মানের হানি হয়েছে। আমি বলেছি তোর বাপের আকাশ। আর এসব মুসলমানের ছেলে নির্দ্বিধায় স্কুলে গিয়ে বলছে তোমার আকাশ, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। আমি কোনোদিন বলিনি, আমার ছেলে মেয়ে বলে না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। ঠাকুর বন্ধু নয়, ঠাকুর বন্ধু নয়। ভারতের যারা সবচেয়ে মুসলমানের বড় বড় শত্রু, তার শীর্ষস্থানে আছে ঠাকুর। ঠাকুরের গান আপনার কাছে প্রিয় হয় কি করে? আপনি আবার কি করে শিক্ষিত মানুষ হলেন এটা আমি বুঝিনি। আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি বাংলার বাড়িতে বক্তব্য দিব না। শুনুন, শিরক মহাপাপ, এরপরে সিরিয়ালে আসলো না। এই দুটা বারবার বলছেন আল্লাহর নবী। বাপ মায়ের অবাধ্য চলা মহাপাপ, তারপরে সিরিয়ালে আসলো না। বারবার আল্লাহ নবী এই কথা বলছেন। মিথ্যে সাক্ষী দেওয়া মহাপাপ, এরপর আল্লাহ রাসূল সিরিয়ালে এই দুটাই বলছেন। এই দুটাতে সামাজিক ভাবে মানুষ যত অপমান হয়, আর কোনো কিছুতে মানুষ তত অপমান হয় না। চোর যখন ধরা পড়ে তখন চোর চোরকে মানে, জেনার লোক যখন ধরা পড়ে তো আর একজন জেনাকার বলে যে শয়তানকে পিঠা মারো। এই দুটা পাপ। বাপ মায়ের অবাধ্য চলছে, দিন রাত করছে, সমস্যা নেই। শিরক করছে ছেলে মেয়ে, নারী পুরুষ, একবারে বাংলাদেশের মাটিতে অন্য হয়ে শিরক করছে। বেহিসাব, নির্দ্বিধায়, ভালো মনে করে করছে। এটা তো আবার কুমিল্লা, মানে নোয়াখালীর পাশে আছে, এটা স্বাভাবিক। এদের কাছে শিরক স্বাভাবিক, শিরক কোনো পাপ নয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম গান বাজনা, বাদ্যযন্ত্র, খেলতামাশা ভিন্ন ধরনের পাপ। আলোচনা যত শেষের দিকে যাবে পরিবেশ তত কঠিন হবে, আপনি খেয়াল করবেন। নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে উমর একদা বললেন গান বাজনা বাদ্যযন্ত্র শুনে
ফাওয়াজা ইসবাইহি ফি উজনাইহি, আব্দুল্লাহ ইবনে উমর কানের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। ফানানাত তারিকে, রাস্তা থেকে দূরে সরে গেলেন। রাস্তা থেকে দূরে সরে গিয়ে আমাকে বলছেন, নাফে হালদাস ও শায়ান, তুমি কি এখন বাদ্যযন্ত্র খেলতামাশা কিছু শুনতে পাচ্ছ? আমি বললাম জি না। আমি যখন না বললাম তখন তিনি ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, তার দুই কান থেকে তিনি আঙ্গুল সরিয়ে নিলেন। সরিয়ে নিয়ে বলছেন, নাফে শুনো, একদা আমি নবীর সাথে ছিলাম, কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি নবীর সাথে ছিলাম। ফাসামিয়া মিসলা যালিক ওয়া সানা মিসলা যালিক, তিনি এইরকমই বাদ্যযন্ত্র শুনেছিলেন, তারপরে কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন। তারপর ওখান থেকে সরে গিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে উমর, তুমি কি বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ? আমি বললাম জি না। তখন তিনি তার কান থেকে আঙ্গুল সরিয়ে নিলেন। বলেন, আপনার ছেলের কানে ইয়ারফোন লাগা আছে, তখনও নাকি আপনি শিক্ষিত মানুষ। আপনার ছেলে 31st নাইট আনন্দ সহকারে পালন করছে, তখনও না আপনি নাকি শিক্ষিত মানুষ। জি না, এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে থার্ড পার্সন মানুষ, এরাই হচ্ছে বর্বর অসভ্য মানুষ। ভৌলি হিসাব, বরং তাই নয়, এরা কুকুর শ্রীগারের চেয়ে খারাপ, এরা পশু প্রাণীর চেয়ে খারাপ। আমি এ কথা বলিনি। আল্লাহ বলেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগারের মতো, ভালো মজাল, বরং তার চেয়ে খারাপ। আমি বলিনি, কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে বসো। আমি কোনোদিন এটা মানিনি, মানব না। আপনার ভাইয়ের কিভাবে চলে সেটা আপনাদের ব্যাপার। ঘৃণা একে করেছি, করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যদিও আমি চেষ্টা করছি জাতিগতভাবে একে উপেক্ষা করা, একে উৎখাত করা, জাতির কাছ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেজন্যই মাঝে মধ্যে বলি, আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়াই লড়বে ইনশাআল্লাহ। তার আমি বাস্তব দেখতে পাচ্ছি। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিক্ষা মানে দেশ বিদেশের শিক্ষক দিয়ে ভরপুর। সৌদি আরব থেকে আসেন শিক্ষক, বর্তমানে আছেন। ইন্ডিয়া থেকে শিক্ষক আসেন, যারা বর্তমানে আছেন। দেশের যারা আছে, খালি ভর্তি পরীক্ষায় গতকালকে উপস্থিত হয়েছিল প্রায় সব প্রতিষ্ঠানের 2,500-3,000 মতো। একটা প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছি, তো পাগড়ি পরায় যেগুলো হাফেজ, 3-4টা হাফেজ পাগড়ি পরাচ্ছে। তো শেখ জোহানি, মোহাম্মদ জায়েদ আল জোহানি, সাবেক প্রফেসর মদিনা বিশ্ববিদ্যালয়, মদিনেরই মানুষ। তা আমাকে বলছে যে, আব্দুর রাজ্জাক, আপনি আপনার প্রতিষ্ঠানে ছেলেদেরকে পাগড়ি পরান না কেন? কেন? বলছি যে অন্তত 50 জন হবে হাফেজ এক বছর, 50-55 জন। একটা মাদ্রাসাতে, হিফখানাতে যত ছাত্র আছে তত ছাত্র ওখানে কোরআন হিজ করে এক বছরে, তাই কয়টার পাগড়ি পরান? মঞ্চে নিয়ে এসে মঞ্চ ভর্তি হয়ে যাবে, মানুষ বসবে কোথায়, এগুলো কি করবে কোথায়? যার কারণে সাধারণত এটা করা হয়। শিক্ষা মানে শিক্ষক গুণে দেশ বিদেশের বড় বড় শিক্ষক, আয়াতনে বিশাল প্রতিষ্ঠান। আপনার বাড়ির পাশে যেটা, সেটা এটা প্রায় এখন 100 বিঘা জমির উপরে, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, কাঞ্চনপুর বাণিজ্য মেলার পিছনে প্রায় 100 বিঘা জমি। যেটা রাজশাহীতে সেটা প্রায় 40 বিঘা জমির উপর। যেটা মহিলা শাখা সেটা প্রায় 60 থেকে 70 বিঘা জমির উপর।
দিনাজপুর প্রায় 20 বিঘা জমির উপরে, এরকম 8-10 বিঘা জমি আছে ফেনীতে, এইভাবে 8-10 বিঘা জমি আছে ময়মনসিংহে, এইভাবে 8-10 বিঘা জমি আছে কুষ্টিয়াতে, এরকমই কাছাকাছি পরিমাণ জমি আছে যশোরে, এইভাবে কিছু জমি আছে বগুড়ায়। প্রায় দেশে জামিয়া সালাফে করবে সময়ের ব্যবস্থা ইনশাআল্লাহ, ব্যবধানে ইনশাআল্লাহ। এরকমই জমি আছে আপনার এতে ওই চট্টগ্রাম শহরে, ইনশাআল্লাহ সময়ের গতিতে সব ব্যবস্থা। বরিশালে চলমান রয়েছে। আমি আপনার দুয়ার দিকে খালি চেয়ে আছি। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। একসাথে বসে আছে 65-76 জন শিক্ষক। কেউ কারো ব্যাপারে মুখ খুলতে পারবে না। দল সংগঠনের কথা কেউ মুখ দিয়ে বের করতে পারবে না। যে আমি বলেছি জেহেনটা, অন্তরটা খাটো করবেন না, মনটা ছোট করবেন না, জেহেনটা প্রশস্ত রাখবেন, কারো বিরুদ্ধে মুখ খুলবেন না। কেউ যদি ধুইয়া ছেড়ে দেয় তবু মুখ দেখছেন না, কিছুদিন আগে কেমন ধুয়ে দিল, খুব ভালোভাবে দেখলেন। এসব পাতা আমাদের পড়ার প্রয়োজন নেই। আমি কোনোদিন পিছন দিকে দেখি না কি আছে, দেখা লাগে না। আর কোনো কাজ চিন্তা ভাবনা করা লাগে না, এর সামনে দাঁড়িয়ে আছে তাই করি আলহামদুলিল্লাহ। এতদিন 32 লক্ষ টাকা বেতন লাগছিল মাসে, 32 লক্ষ টাকা বেতন। প্রত্যেক দিন বিকালে লেবার মিস্ত্রি বিল 30,000, 40,000, 50,000, 1 লাখ এরকম আছে প্রত্যেক দিন। জমি কিনা তো আছেই। এইখানে যেটা আপনার রূপগঞ্জ নারায়ণগঞ্জ মসজিদ যে অংশ শুরু হয়েছে তার পাইলিং খরচ আছে প্রায় 2 কোটি টাকা, মেঝে ঢালাই আছে প্রায় 2 কোটি টাকা। যান দেখে আসেন। এই যে 13-14 সম্মেলন আছে, যাবেন, মনটাকে ফ্রি করে যাবেন। দেখা দরকার নিজের জিনিস, সঠিক আকীদার জিনিস। বিশাল প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ, সঠিক আকীদার। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী কানে আঙ্গুল দিয়ে গান বাজনা থেকে সরে গেলেন। সেই গান বাজনা আপনার দোকানে চলে, আপনাকে কেন খারাপ লাগে না? আপনার চরিত্র ইহুদি খ্রিস্টানের সাথে কেন মিলে গেল? হিন্দুদের সাথে কেন মিলে গেল? আপনার বিবাহ শাদীতে গান বাজনা বাদ্যযন্ত্র কেন চলে? আপনাকে খারাপ লাগে না কেন? আপনার চরিত্র হিন্দুদের সাথে মিশে গেল কিভাবে? আল্লাহ রাসূল এই কথাই বলছেন। একটু আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরাবান্না নাস মিন উম্মতি আল খামরা, আমার উম্মত মদ খাবে, ওয়াইসমুনা হবে গেরে ইসমিহা, নাম দিবে অন্য। যেসব মহিলারা নগ্ন পোশাকে চলে, সেসব মহিলারা রোজা থাকে, সিয়াম থাকে না, ওর সারাদিন না খেয়ে থাকা বৃথা। ছোট ব্লাউজ পরে পেট পিট দেখিয়ে, হাত দেখিয়ে, শরীর দেখিয়ে, মাথার চুল দেখিয়ে জাতিকে পাপী করে জাহান্নামে ঠেলে দিয়ে ও সিয়াম থাকবে, এটা হতে পারে না। ও রোজা থাকে। একজন মহিলার মালা তো আওরা, তার পুরো অঙ্গটাই হচ্ছে ঢেকে রাখা বস্তু, তার পুরো শরীরটাকে ঢেকে রাখতে হবে। ওর নাম মহিলা, ওর নাম আল মারা, যাকে আল্লাহ রাসূল বলছেন যে তোমার পুরো অঙ্গ তোমাকে ঢেকে রাখতে হবে। আল্লাহ রাসূল যখন ঈদের মাঠে গিয়ে মহিলাদের সামনে কথা বললেন, তখন বললেন, ইয়া মাশারা নিসা তাসাদ্দাকনা, ও মহিলাদের দল, তোমরা দান করো, আমি তোমাদেরকে অধিকাংশই জাহান্নামে দেখছি। কোনো কাজ করা হবে না স্টেজে, কোনো মানুষের দৃষ্টি যেন দুর্বল না হয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে আল্লাহর নবী বললেন মহিলাদের কাছে গিয়ে, এই তোমাদেরকে অধিকাংশ আমি জাহান্নামে দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী,
জাহান্নাম বলতে নারী আর নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। এই কথা বলতেই মহিলারা বলে বসলো, আল্লাহর নবী বেমা, কেন আমরা জাহান্নামে যাব বেশি, কেন যাব? তখন আল্লাহ রাসূল তিনটা কারণ উল্লেখ করলেন। এক, তুকসিরনা লানা, তোমরা বেশি বেশি অভিশাপ করো, অপ্রয়োজনীয় কথা বাড়িতে বলো, এর ওর কথা বলা বলি করো। এইটা হলো জাহান্নামে যাওয়ার তোমাদের এক নাম্বার কারণ। দুই, তাকফুরুল আশিরা, তোমরা স্বামীকে মেনে চলো না, এটা হলো তোমাদের জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ। তিন, মারাইতুমিন নাকিসা তাকলিন দীনিন আযাবির রবি রাজুলিল হাজাম মিন ইহদাকুম, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি মুখে কথা বললে একজন পুরুষের ঈমান বিক্রি হয়ে যায়। এই কারণেই তোমরা বেশি বেশি জাহান্নামে যাবা। তোমাদের জাহান্নামে যাওয়ার তিনটি কারণ। এক, অভিশাপ করো, অপ্রয়োজনীয় কথার সাথে জড়িয়ে থাকো। দুই, স্বামীকে মেনে চলো না। তিন, পুরুষদেরকে তোমরা ক্ষতির মধ্যে ফেলে দাও। পুরুষেরা তোমাদেরকে দেখে পাপী হয়ে যায়, তোমাদের কারণে পুরুষেরা বেকায়দায় পড়ে যায়। এই কথাটাকে আল্লাহ রাসূল আবার বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ওয়া তুদবারু ফি সূরাতি শায়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আবার আল্লাহ রাসূল বলছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আজারাল রিজালা মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবী জড় বস্তু নয়, পৃথিবী একটা ভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্র। তোমার ছবি সহ পাপ নেকি কথা সব ধরে রাখছে। যা কিছু জীবনে করছো সব টপ 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 করে বিচারের মাঠে বলে দিবে। কোন ঘরে বাপ ভাবির গায়ে হাত লাগিয়েছ, সেই ঘর তোমার ছবি সহ ধরে আছে। কোন মেয়ের সাথে কোথায় কথা বলেছ, সেই জায়গা ছবি সহ মাটি তোমাকে ধরে রেখেছে। কোথায় সুদের অঙ্ক কষেছ, সেই জায়গা তোমাকে ছবি সহ ধরে রেখেছে। বিচারের মাঠে এই মাটি টপ 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 করে কথা বলবে। পৃথিবীর মানুষ জড় বস্তু দুনিয়া থেকে বেঁচে থাকো এবং মহিলা থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো, সাবধান। ইয়াকুম দখল আলা নিসায়ে, পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যায় না, পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যায় না, পৃথিবীর মানুষ মহিলা যেখানে আছে সেখানে যায় না। আবার বলছেন, ইয়াকুম দখল আলা মুগিবাত, যেই মহিলার স্বামী নেই সেই বাড়িতে যায় না, সাবধান। যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না, সাবধান। যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। আবার বলছেন, সাবধান, কোন মহিলার সাথে নির্জনে দুইজন একত্রিত হয়েও না, নইলে তৃতীয় জন শয়তান হবে। সাবধান, কোন মহিলার সাথে নির্জনে একত্রিত হয়েও না, নইলে তৃতীয় জন শয়তান হবে। কত সতর্কবাণী মহিলাদের উপরে। কেন? তোর কারণেই তো আজকে পুরুষ মানুষ বিপদে পড়েছে। তুমি যে যার কারণে আমি মহিলাদেরকে বলেছি যে তোমার ভাইয়ের মোবাইলে রিং হচ্ছে, তোমার বাপের মোবাইলে রিং হচ্ছে, তুমি ধরবা না, ধরবাই না। ধরো যদি, তাহলে অন করে বলবা, জি আসসালামু আলাইকুম, কি বলছিলেন? আমার আব্বা এখন বাড়িতে নেই, পরে কথা বলবেন। তাহলে তোমার নাম্বারটাও ধরে রাখবে না। আর তুমি যদি অন করে দে বলো,
কি ভাইয়া, কি বলছিলেন ভাইয়া? তাহলে ওর নাম্বার কিন্তু ধরে রাখবে, তোমার সাথে আবার কথা বলতে চাইবে। কেন? তুমি হচ্ছে মহিলা, তোমার কণ্ঠটা মহিলা, তোমার দেহ, তোমার শরীর, তোমার মাথার চুল, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার সব কিছু পুরুষের জন্য বিপজ্জনক বস্তু। যার কারণে আল্লাহ রাসূলের কত সতর্কবাণী, রাসূলের সতর্কবাণীতে একবারে ভরপুর হয়ে আছে। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনি বলিয়েন না আব্দুর রাজ্জাক সাহেব, অনেক ভালোবাসার খাতিরে এসেছি, আমাদের কি আসলে শয়তান বললেন? জি না, আমি তা কখনো বলি। আপনাকে আমি আয়েশার মতো মনে করি, আপনাকে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি। আর নাচলের মহিলা হিসাবে আমি আন্তরিকভাবে আরো দোয়া করি, আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন। আপনাকে আমি শয়তান বলে খাটো করতে আসি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখবেন এক মিনিট আয়েশাকে, ভাইজান আপনি এইভাবে বসুন, আর একটু পিছু করেছে, ওই লোকগুলো কষ্ট করছে। আর একটু পিছু করে দাও, ওনাকে মানুষগুলো কষ্ট করছে, একটু সম্মান সহকারে বসতে বলো। আর আমি আপনাদের আবারও বলছি, হয় আমি আপনাদের ভাই, না হয় আপনাদের ছেলে, না হয় ভাতিজা। মনে করবেন না যে অন্য মানুষের বক্তব্য শুনছি, মনে করবেন আমাদের ছেলে আমাদের বাড়িতে মানুষ এসেছে, কি বলছে একটু শুনি, সাথ করে। এইটুকু আমার সাথ, আপনার এটা সাথ থাকা উচিত। আপনার যদি এই সাথ না থাকে, তাহলে আপনি আমার সাথে একটা নিমুখারামি করলেন, এটা আমি মনে করি। আর আমার বক্তব্যের সাথে কোনো সময় মুনাফিকি করবেন না। আমি আপনার বাড়ির ছেলে, এ কথাই ঠিক। আপনার বাড়িতে খেয়ে মানুষ এসেছি আমি, এ কথাই ঠিক। এখানে আমার অস্বীকার করার কিছু নেই। তবে আমি যেটা বলছি সেটা যেহেতু কোরআন হাদিস, কাজে আপনি মূল্যায়ন করার চেষ্টা করবেন, এটা আমার আন্তরিক অনুরোধ। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না দয়া করে। সম্মানিত দ্বীনী বোন, আপনাকে আমি খাটো চোখে দেখিনি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখবেন আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এক মিনিট এদিকে দেখেন। এই মেয়ে, কথা বলছো কেন? এতক্ষণ বলার পরে তুমি কথা বলো কোন সাহসে? তোমার একটু লজ্জাবোধ হয় না কেন? চুপ থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু খেয়াল করেন, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখেন তো এক মিনিট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর। আল্লাহর নবী যখন মারা গেলেন, তখন আমার ঘরে হলো তার কবর। আমি কবরের পাশে এমনিতেই যাই, মাথায় কাপড় দেওয়া না দেওয়া আমি অত প্রয়োজন মনে করি না। কয়দিন পরে সেখানে হলো আমার বাপের কবর। তা আমি মনে করি এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, আমি এমনিতেই যাই, মাথায় কাপড় দেওয়া না দেওয়াটা আমি প্রয়োজন মনে করি না। কয়দিন পরে সেখানে হলো উমারের কবর। যখন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হলো, তখন আমি সেখানে লজ্জাবোধ করি যে এখানে একজন বেগানা মানুষের কবর আছে। আমি কবরকে লজ্জা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কবরকে লজ্জা করি। আর আপনি একজন মুসলিম মহিলা, হজ করেছেন, স্বামীও হজ করেছে, আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, মা পাশে বসে আছে মাথায় কাপড় না দিয়ে, আপনি যদি শয়তান না হন তো শয়তান কোন? কি শয়তান? আপনাকে তো আমি আয়েশার মতোই মনে করছি। দেখবেন এক মিনিট আয়েশাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলছেন, আয়েশা শোনো 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 শোনো, এই যে জিবরাইল, এই যে জিবরাইল, এই যে জিবরাইল, তোমাকে জিবরাইল সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ফাতারা ওয়ালা নারা, তার উপরে শান্তি অবতীর্ণ হোক, জিবরাইলের প্রতি নিরাপত্তা অবতীর্ণ হোক। আরে আপনি তো জিবরাইলকে দেখতে পান না, আমরা তো দেখতে পাই না। এক বিছানে তিনজন, এক বিছানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওখানে জিবরাইল, ওখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু এক বিছানে নয়, এক ল্যাপের নিচে তিনজন, জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা। ইনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশাকে শয়তান বললাম? জি না, নাউজুবিল্লাহি মিন যালিক।
আপনাকে আমি আয়েশার মতো মনে করছি। আজকের পরে আপনার পরনে আর কোনোদিন ফ্যাশন বোরকা উঠবে না। আজকের পরে ইনশাল্লাহ, আজকের পরে আপনি আর কোনোদিন ছোট ব্লাউজ গায়ে দিবেন না। আজকের পরে আপনার শোকেজে আর কোনোদিন কাঁকড়া থাকবে না। আপনার শোকেজে আজকের পরে রুই মাছের আয়না থাকবে না। আপনার শোকেজে চিংড়ি মাছের প্লেট থাকবে না। আজকে বাড়িতে গিয়ে চিংড়ি হইল। আমি তো ক্লাস শেষ করে বের হয়েছি, আমি ব্যস্ত হইনি, আমি ক্লান্ত হইনি। আমি অনেক পথ অতিক্রম করে এসেছি, অনেক পথ অতিক্রম করে যাব। ধৈর্যের পরিচয় দাও। ধৈর্য ঘোড়ার ডিম নয়। ধৈর্য একটা জিনিস যেটা মানুষ করতে পারে, পশু প্রাণী পারে না। ধৈর্য একটা শব্দ, এটা ঘোড়ার ডিম নয়। ধৈর্য একটা জিনিস যেটা কে করতে পারে? মানুষ পারে। পেশাবের প্রয়োজন হলে 10 মিনিট পরে কে যেতে পারে? মানুষ পারে। 10 মিনিট থামতে পারে। গরু ছাগল পারে কি? গরু ছাগলের এ বুঝ নেই। যার জন্য আল্লাহ বলেননি যে মানুষ গরু ছাগল হয়েছে, কথা বলেননি। বলছেন যে গরু ছাগলের মতো। তার মানে বুঝ ছাড়াই যখন মানুষ কাজ করবে তখনও কার মতো হয়ে গেছে? গরু ছাগলের মতো হয়েছে। আমি তো বসে আছি, আপনি কেন প্রয়োজন দেখাচ্ছেন? ধৈর্যের পরিচয় দিয়ে থাকবেন। আর তো আল্লাহর একটা অশেষ রহমত দয়া যে সন্ধ্যার সময় বৃষ্টি ছিল, কালকেও ছিল। তো এখন যে আকাশটা ভালো হয়ে আছে, আমরা এখানে বসে আছি, এটা কি আল্লাহর বিশেষ দয়া নয়? আলহামদুলিল্লাহ। তো আমরা কিছুক্ষণ কথা বলছি, একটু খেয়াল করে শোনেন। এই অংশ থেকে আমি তাড়াতাড়ি সরে যাচ্ছি। যে আপনি মহিলা মানুষ, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না। এই পোশাক আর কোনোদিন পরবেন না। এই ফ্যাশন বোরকা আজকে বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিবেন। শোকেজে যা কাঁকড়া আছে তা ভেঙে ফেলবেন। যত প্লেট আছে, আয়না আছে, রুই মাছ কাতল মাছের আকৃতিতে সব ভেঙে ফেলবেন। যদি থাকে তাহলে আপনি মুনাফিক, আর যদি ভেঙে ফেলেন তাহলে আপনি মুমিন মুসলমান। আমার বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। ছেলে, প্রথম যেটা বলছিলাম, কোনো দিকে খেয়াল করবে না, কারো গায়ে হাত দিয়ে বসে থাকবে না। এক খেলে আমার দিকে চেয়ে থাকো। 1 নম্বর হাদিস পেশ করেছি, সিয়াম ব্যতিক্রম ইবাদত। 2, ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মুরনি বে আমালিন, একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যেটা করলে আমি জান্নাতে চলে যাব, এটা আমাকে বলেন। তখন আল্লাহর নবী বলছেন, ও মামা, আলাইকা বিসম ফাইন্নাহু লা ইদরা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই।